اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন নবী আমার আপনি পড়েন আপনার রবের নামে, আপনি পড়েন আপনার রবের নামে। রবের নামের ফরাটা যখন নিয়ে আসলো, আসার পর কাফের মুশরিক বেঈমানদের সামনে যখন রবের নামের ফরা শোনাইতে শুরু করলো, রবের নামের কথাগুলা যখন তাদেরকে শোনাইতে আরম্ভ করলো, ওই সময় কাফের মুশরিক বেঈমানরা আল্লাহ নবীকে বলতে লাগলো, ও মুহাম্মদ তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি ধ্বংস হয়ে গেছো। এতদিন পর্যন্ত তো খুব ভালোই ছিল, খুব ভালোই ছিল, খুব ভালোই ছিল। আমাদের দলের বিরুদ্ধে কথা বলছো, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলছো, এক ইলাহের দাওয়াত দাও। আমরা তো এক ইলাহের দাওয়াত মানতে পারি না, মানতে পারি না, মানতে পারি না। এ মুহাম্মদ তোমার এই দাওয়াত আমরা গ্রহণ করতে পারি না, গ্রহণ করতে পারি না। আল্লাহ নবীকে তারা স্পষ্টভাবে বলে দিল। আল্লাহ যখন বলল নবী আমার আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না, দেরি করা যাবে না। 40টা বৎসর পর্যন্ত আমি আপনাকে বলছি নবী আপনি নবুয়তের দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই, দিবেন না, দিবেন না। আর আমি আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করলাম, নাজিল করার পরে আমি যখন বলে দিলাম গাছের পূজা আর চলবে না, মাছের পূজা আর চলবে না, সূর্যের পূজা আর চলবে না, কবরের পূজা আর চলবে না, ওই সময় আপনার বিরুদ্ধে আপনার আপন চাচা আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কাফের মুশরিক বেঈমানরা গরের মানুষ দুশ্মন হয়ে গেছে, গরের মানুষ দুশ্মন হয়ে গেছে। এই সময় সবাই আল্লাহ নবীকে বলল, ও মুহাম্মদ এতদিন পর্যন্ত খুব ভালোই ছিল, ভালোই ছিল, ভালোই ছিল। তুমি আমাদের দ্বীনের বিরুদ্ধে কথা বলো না, আমাদের ধর্মের বিরুদ্ধে এতদিন পর্যন্ত কথা বলো না, এখন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছ। শুনো তুমি একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি নষ্ট হয়ে গেছো, তুমি বাদ হয়ে গেছো। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে আখিরাতের ফুজি, আখিরাতের ব্যবসা করার জন্যে যে হায়াত দিয়েছে, যে ফুজিটা দিয়েছে, আখিরাতের ব্যবসা করার জন্যে আমাদেরকে একটা ফুজি দান করছে। ফুজিটার নাম হলো হায়াত। এই হায়াতের কসম করে আমার আল্লাহ স্পষ্ট করে বলল, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলল, ও নবী ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী আপনাকে কাফির মুশরিক বেঈমানরা তারা আপনাকে বলতেছে আপনি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। ও নবী আমি আপনাকে বলি নাই যে আপনি ক্ষতিগ্রস্ত হন নাই, আমি এই কথা বলি নাই। আমি আল্লাহ তাআলা জীবন ফুজির কসম করে বললাম, সময়ের কসম করে আমি আল্লাহ বলতেছি নবী আপনি জানাইয়া দেন তাদেরকে আপনি বলে দেন যারা নাকি আপনাকে ক্ষতিগ্রস্ত বলে দেয়, তাদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা একটা স্কেল দিয়ে দিয়েছি, স্কেল, এই স্কেল দিয়া মাপ দেন। আমি আল্লাহ সময় পুঁজির কসম করে বললাম, আখিরাতের পুঁজির কসম করে বললাম, দুনিয়াতে আসছি আমাদেরকে ব্যবসা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে, ওই ব্যবসা করার জন্য আল্লাহ আমাদেরকে পুঁজি দিয়েছে হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আমার আপনারে কাফের মুশরিক বেঈমানরা তারা বলতেছে আপনি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। এখন কি আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন নাকি কাফের মুশরিক বেঈমানরা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনি নিজে বলার দরকার নাই, আমি একটা স্কেল দিয়া দিলাম। সেই স্কেলটা হলো শুনেন, আপনি সময়ের কসম করে বললাম ওয়াল আসর, ও নবী আমি সময়ের কসম করেছি, সময় বড় মূল্যবান একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মানুষ আমি আল্লাহ বানাইছি সবাই ক্ষতির মধ্যে আছে, সবাই
ধ্বংসের মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে আছে, কেউ বাদ নাই, কেউ বাদ নাই, কেউ বাদ নাই। ও মুসলমান, মুসাগরার মুসলমান, ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার যুবক ভাই, ও আমার কলিজার টুকরা, আমার বোন, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলেছে সবাই ক্ষতির মধ্যে আছি, সবাই ক্ষতির মধ্যে আছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত 4টা গুণ যাদের মধ্যে আছে। 4টা গুণ, কয়টা গুণ যাদের মধ্যে আছে? 4টা গুণ যাদের মধ্যে আছে তারা ব্যতীত। ও নবী, আপনি স্কেলটা দেখাইয়া দেন, স্কেলটা সামনে দিয়া দেন, স্কেলটা দিয়া মাপ দেখ কাফেররা, স্কেলটা দিয়া মাপ দেন আপনি, মাপ দিয়া দেখুক কাফেররা আপনি ক্ষতির মধ্যে আছেন নাকি, আর নাকি কাফেররা ক্ষতির মধ্যে আছে, এটা আপনি বলে দিতে হবে না, আপনি শোনাই দিতে হবে না। স্কেল আমি আল্লাহ দিয়েছি, সেই স্কেলটা হলো 4টা গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে নাই, তারা বড় লাভবান, তারা বড় লাভবান, তারা বড় লাভবান। 4টা গুণ যাদের মধ্যে নাই তারা বড় ক্ষতির মধ্যে আছে, আমি আল্লাহ বলেছি। 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কার উপরে জবান খুলে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার আপনি বলে দেন 1 নাম্বার গুণ হলো যারা নাকি আমি আল্লাহর উপরে ঈমান আনবে। আল্লাহর উপরে ঈমান আনার বিষয়টা আমি যদি সংক্ষেপে যদি আমি একটা হাদিস আপনাদের সামনে বলি, হাদিসে জিবরাইলের মধ্যে উল্লেখ আছে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ছদ্মবেশে এসে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন ও পয়গম্বর, আল্লাহ তাআলা, ও পয়গম্বর, ঈমান কাকে বলে? আমার নবীজি বলল আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমার আল্লাহ বলে নবী, আমার আল্লাহ নবী বলেন ও আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা মনে প্রাণে বদ্ধমূলভাবে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করবে, আমার নবীর উপরে বিশ্বাস, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করবে, 2 নাম্বার ফেরেশতাগণের উপরে বিশ্বাস করবে, 3 নাম্বার হলো কিতাব সমূহের উপরে বিশ্বাস করবে, 4 নাম্বার হলো নবীগণের উপরে বিশ্বাস করবে, 5 নাম্বার হলো তকদিরের উপরে বিশ্বাস করবে, 6 নাম্বার হলো বান্দা আখিরাতের উপরে যারা বিশ্বাস করবে। আল্লাহর নবী বলল এ জিবরাইল, জিবরাইল 6 গুণে গুণান্বিত যারা হবে, যারা নাকি 6টা কথার উপরে বিশ্বাস করবে। 1 নাম্বার কথা বলছি আল্লাহর উপরে বিশ্বাস, 2 নাম্বার বলছে নবী, 2 নাম্বার বলছে কিতাব ফেরেশতাগণের উপরে বিশ্বাস, 3 নাম্বার হলো আল্লাহ তাআলা যা কিতাব দিয়েছে কিতাব সমূহের উপরে বিশ্বাস, 4 নাম্বার হলো নবীগণের উপরে বিশ্বাস, 5 নাম্বার হলো তকদিরের উপরে বিশ্বাস, 6 নাম্বার হলো আখিরাত বিচার দিবসের উপরে বিশ্বাস করা। এই 6টা গুণ, 6টা গুণের গুণে যারা গুণান্বিত হবে তারা হবে ঈমানওয়ালা, তারা হবে বিশ্বাসী, তারা হবে ঈমানওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মানুষগুলা সফলতা অর্জন করেছে, ওই মানুষগুলা ঈমানওয়ালা, ওই মানুষগুলা 4টা গুণে গুণান্বিত যারা হবে। 1 নাম্বার গুণ হলো ঈমান, ঈমানের শাখা হচ্ছে 6টা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলল হে মুআজ ইবনে জাবাল, আমি নবী তোমাকে 10টা উপদেশ দিব। 1 নাম্বার উপদেশ হলো হে মুআজ ইবনে জাবাল, তোমাকে যদি টুকরা টুকরা করে দেওয়া হয়, তোমাকে যদি জবাই করে ফেলে দেওয়া হয়, তোমাকে যদি আগুনে জ্বালায়া দেওয়া হয়, এরপরও তুমি তোমার রবের উপরে, তুমি তোমার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। হে মুসলমান, ও আমার যুবক ভাই, ও আমার পর্দার অন্তরালের মা, আমরা এমন মানুষ, আমরা আন্তরিকতার সাথে আমরা শিরিক করে ফেলি, আল্লাহর সাথে শরীক করে ফেলি।
মাজারে যদি একটা টাকা দাও, মাজারে যদি সেজদা দাও, কোনো ফিরকে যদি সেজদা দাও, আল্লাহর জাত ও সিফতের কসম করে কথাটা বলছি, এ মুসলমান ইমান থাকবে না, বেঈমান হয়ে যাইবা, বেঈমান হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানওয়ালা যারা তারা হলো সফলতা অর্জন করেছে, ইমানওয়ালা যারা তারা ক্ষতির মধ্যে না, ইমান আনলো যারা তারা নষ্ট হয় নাই, তারা ফসে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পয়গম্বর আপনি ভালো করে বলে দেন যারা এক নাম্বার গুণ হলো ইমানওয়ালা, ইমান আনবে যারা, ইমান আনবে যারা, ইমানওয়ালারা তারা কখনো ধ্বংসের মধ্যে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন হে মুআজ ইবনে জাবাল, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় এরপর তুমি তোমার রবের সাথে কাউকে শরীক করবা না। এরপরও দেখা যায় মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে কথাটা বলছে। হে মুসলমান, আমরা দেখা যায় কিছুদিন আগে আমাদের এলাকার, আমাদের দেশের দাড়িওয়ালা, লম্বা জামা আছে, লম্বা টুপি আছে, সুন্দর জব্বা আছে, আমার থেকে বড় দেখতে, বড় সুন্দরই লাগে, এই মৌলবী বলে ফেলছে শেখ হাসিনা আমাদেরকে যা দিয়েছে মরণ পর্যন্ত যদি সেজদা করি তার দেওয়ার হক আদায় হবে না। বলো না আউযুবিল্লাহ। আমার কথা হলো একজন প্রধানমন্ত্রী হতে পারে, একজন রাষ্ট্রনায়ক হতে পারে, তার মানে এটা না আমরা তাকে সেজদা করতে পারি না, পারি না, পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও নবী আপনি জানাইয়া দেন যারা নাকি আমি আল্লাহর সাথে শিরিক করবে, যারা নাকি আমি আল্লাহর সাথে শরিক করবে, যারা নাকি বলবে শেখ হাসিনা আমাদেরকে যা দিয়েছে আমরা যদি মরণ পর্যন্ত সেজদা করি হক আদায় হবে না। ও নবী আপনি জানাইয়া দেন, জানাইয়া দেন তারা আমার প্রতি জুলুম করেছে, তারা আমার প্রতি জুলুম করেছে। আমি আল্লাহ একমাত্র সেজদা পাওয়ার মালিক। পৃথিবীর কোনো মানুষ সেজদা পাওয়ার মালিক না। সে মা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, বন্ধু হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া হেঁটে যায়, সাহাবায়ে কেরাম পেছনে আসে, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলো আল্লাহ নবীকে আইসা উট আইসা সেজদা করতেছে। আল্লাহ নবীকে তাকাইয়া বললেন পয়গম্বর। সাহাবায়ে কেরাম বললেন নবী আমাদেরও মনে চাই আপনাকে আমরা সেজদা করি। আল্লাহ নবী বললেন ও আমার কলিজার টুকরা মা বোনেরা ভালো করে লক্ষ্য করে শুনেন। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবায়ে কেরাম, মানুষকে মানুষের সেজদা দেওয়ার যদি অনুমতি দিতাম তাহলে আমি জগতের সব মহিলাকে বলতাম যাতে করে তারা তাদের স্ত্রী যেন তাদের স্বামীকে সেজদা করে। হে সাহাবায়ে কেরাম, মানুষ মানুষকে সেজদা করতে পারে না, এমনকি আল্লাহর নবীর রওজা মুবারকে যদি সেজদা করো তাও শিরিক হয়ে যাবে। আল্লাহর নবীর কবর রওজা মুবারকে যদি আপনারা দান করেন, আপনারা যদি মান্নত করেন তাও শিরিক হয়ে যাবে। আপনারা যদি মাজারে মান্নত করেন তাও শিরিক হয়ে যাবে, মাজারে সেজদা করলেও শিরিক হয়ে যাবে। যেই নবীর কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই, পেছনেও কোনো গুনাহ নাই, এই নবী যদি এই কথা বলতে পারে যে আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করিয়া দেন, আপনি আমার হিসাব নিয়েন না, আপনি আমার হিসাবকে সহজ করিয়া দেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে প্রশ্ন করতেন পয়গম্বর আপনার সামনে কোনো গুনাহ নাই, পেছনেও কোনো গুনাহ নাই, আপনি মাসুম হওয়ার পরেও আপনি কেন বারবার আল্লাহর কাছে বলেন ও দয়ার রব আমাকে আপনি হিসাব নিয়েন না, হিসাব সহজ করিয়া দেন, কেন বলেন? আল্লাহর নবী বললেন ও আয়েশা, আল্লাহর কোনো বান্দা যদি হিসাব হাসরের মাঠের মধ্যে হিসাব দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। ও আমার মুসাগরার মুসলমান ভাইরা, আল্লাহ নবী বারবার দোয়া করতেন, আল্লাহর কাছে বলতেন ও আল্লাহ জানা শিরিক থেকে তুমি আমাকে বাঁচাও, ও জানা শিরিক থেকে তুমি আমাকে বাঁচাও। ও আল্লাহ যেই শিরিকগুলো আমি জানি এই শিরিকগুলার থেকে তুমি আমাকে বাঁচাও।
আর অজানা শিরিকগুলা থেকে আমাদেরকে বাঁচাও। আপনারাও দোয়া করা দরকার, আমি মৌলভী সাহেবও দোয়া করার দরকার। ও আল্লাহ, জানা শিরিক থেকে তুমি আমাদেরকে বাঁচাও, অজানা শিরিক থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহর কাছে দোয়া করার দরকার। আল্লাহ রব্বুল আলামিনের নবী যদি শিরিক থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে, আমাদেরও দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলছেন 1 নাম্বার গুণ হলো, মনে আসি না আপনাদেরকে? 1 নাম্বার গুণ হলো ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই ধ্বংসের মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানওয়ালা যারা ঈমানওয়ালা। ঈমান নষ্ট হয় কিভাবে? ঈমানওয়ালা কাকে বলা হয়? ঈমান হলো 6 কথার উপরে। আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি 6 কথা। এর মধ্যে 1 নাম্বার কথা বলছিলাম আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বারবার করে আল্লাহর কাছে দোয়া করতেন, আমাকে জানা শিরিক থেকে বাঁচাও, অজানা শিরিক থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, ও পয়গম্বর আপনি জানাইয়া দেন, ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিকিরা মারাত্মক বড় জুলুম, মারাত্মক বড় অন্যায়। আল্লাহ নবীকে বললেন, মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ও পয়গম্বর আপনি ভালো করে শুনাইয়া দেন, যারা নাকি শিরিক করবে, যারা আমি আল্লাহর সাথে শরীক করবে, তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম। শুধু তাই না, ও নবী আপনার সুপারিশ আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও আমার পর্দার অন্তরালের মা, হে আমার যুবক ভাই, ভালো করে লক্ষ্য করে কথাগুলো শ্রবণ করে রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম দিয়া আপনাদেরকে দলিল সামনে উপস্থাপন করিয়া আমি আপনাদেরকে বলতেছি। আল্লাহ নিজে বলেছে, যারা নাকি শিরিক করবে তাদের দোয়া কবুল হয় না, তাদের জন্য চিরকাল জাহান্নাম। ও মুসলমান, যত গুনাহ করো, যত অন্যায় করো, আমার আল্লাহ নিজে বলছেন, এ বান্দা আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমার আলিয়া উলাদ কেউ নাই। কাফের মুশরিক বেঈমানরা আমার নবীকে প্রশ্ন করলো, ও মুহাম্মদ বলো না তোমার আল্লাহর যে দাওয়াত দাও, ওই আল্লাহর ছেলে মেয়ে কয়জন আছে? ওই আল্লাহকে কি দিয়া বানানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্ত্রী পুত্র কেউ নাই, আমার সাথে কারো কোনো শরীক নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহ আসমান কার জন্য বানাইলেন? আমি বলবো আমার বান্দার জন্য বানাইছি। যদি জিজ্ঞাসা করা হয় জমিন কার জন্য? আমি বলবো আমার বান্দাদের জন্য। আমি যদি বলি চন্দ্র কার জন্য? আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলে দেন, এই চন্দ্রগুলো আমার বান্দাদের জন্য, সূর্যগুলো আমার বান্দাদের জন্য। যা কিছু বান্দা দেখতে পায় সব কিছু আমি বানাইছি আমার বান্দাদের জন্য। আবার যদি প্রশ্ন করা হয়, ও মালিক বলেন না এই বান্দাগুলা কার, এই বান্দাগুলা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাগুলা হলো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ফজরের সময় ডাকলাম আসো নাই, জোহরের সময় ডাকলাম আসো নাই, মাগরিবের সময় ডাকলাম আসো নাই, এশারের সময় ডাকলাম আমি আল্লাহ আসো নাই, ফজরে ডাকলাম আমি আল্লাহ আসো নাই। আজকে এই মাহফিলের মধ্যে বসিয়া, জুমার মসজিদের মধ্যে বসিয়া, বল মাওলানার বয়ান শুনিয়া, 2 চোখের পানি সারিয়া তুমি তোমার রবকে এক বলে স্বীকার করিয়া যদি তওবার মতো তওবা করতে পারো, 2 চোখের পানি যদি ছাড়তে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম
حكمة أولى يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه وافهام الرجال بها قرآن কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ তুমি গুনাহ করে ফেলেছো, তোমার গুনার পূজা কত বড় হয়েছে। আমি আল্লাহর দয়ার দিকে আসো, আসো তুমি, আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহর দিকে। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ বান্দা, সারা জীবন অন্যায় করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছো, এখন আল্লাহর কাছে কান্না করে বলো, কান্না করে আমি আমার মালিকের কাছে তওবা করো। আমার আল্লাহ বলে, বান্দা শিরকের গুনাহ যদি না করো, আমি আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে তোর তওবা কবুল করিয়া তোর জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरी निस्तो नाम शिर शकर मिकुनत जानम तमाम। এ মুসাগরার মুসলমান ভাইয়েরা, ও আমার পর্দার অন্তরালের মা, কত অন্যায় করেছ, কত অপরাধ করেছ, আমার রবের সামনে একটু আসো। আমার রবের নাম রহমান, আমার রবের নাম হলো রহিম। আমার আল্লাহ এত মায়ার মালিক। আমার আল্লাহ বারবার করে, বান্দা এ বান্দা তুই কত অপরাধ করছো, আমি আল্লাহর কাছে তওবা কর। আমি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করার মতো করতে পারো, আমি আল্লাহ তাআলা তোর সারা জীবনের গুনাহকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমি আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক করবা না। এক নাম্বার হলো শিরিক করা যাবে না। দুই নাম্বার আমি বলবো, একটু পরে বলতেছি। এক নাম্বার হলো শিরিক করা যাবে না। শিরিক যদি করো তাহলে কিন্তু হাসরের মাঠে বেশি একটা ভালো হবে না, ভালো হবে না। এ বান্দা, কেমন হাসরের মাঠ, যেই মাঠের মধ্যে সন্তান তার মাকে মা বলে পরিচয় দিবে না, মা তার সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, ভাইয়ের কাছ থেকে ভাই পৃথক হয়ে যাবে, মার কাছ থেকে তার সন্তান পরিচয় হারা হয়ে যাবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে পরিচয় দিবে না, সবাই তার যার কাছ থেকে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই কথাটা স্পষ্ট করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আমার আল্লাহ বলে, গোলাম, হাসরের মাঠের মধ্যে বড় ভয়াবহ অবস্থা। মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের কাছ থেকে আলাদা হয়ে যাবে, মা তার সন্তানের কাছ থেকে আলাদা হয়ে যাবে, সন্তান তার স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে যাবে। ওই সময়ে ভয়াবহ অবস্থা হবে। ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে বলি, বান্দা তোমার কোনো কিছু কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলে, বান্দা এই সময় তোমার কেউ আপন হবে না, জনবল কোনো কাজে আসবে না, জনবল কোনো কাজে আসবে না। তোমার কি কাজে আসবে রে বান্দা? ওই সময় শুধু কাজে আসবে কে কত বেশি নেক আমল করেছ, কে কত বেশি আল্লাহর গোলামি করেছ, কে কত বেশি ভালো কাজ করেছ, কে কত বেশি আল্লাহর কে সেজদা দিয়েছ রে গোলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন সেজদা দেয় তখন আমি আর আল্লাহর সাথে কোনো হেজাব থাকে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সময় বান্দা তোমার নেক আমল তোমার আপন হবে, এছাড়া তোমার কোনো কিছু তোমার সাথী হবে না, আপন হবে না। ভাই তোমার আপন হবে না, সন্তানগুলা তোমার আপন হবে না। এমনকি তোমার আমার বিরুদ্ধে সন্তান তার মায়ের বিরুদ্ধে মামলা দিবে, মা তার সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহর কাছে বলবে। ওয়াইদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পষ্ট করে বলবে, ও আল্লাহ দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, রোজা রাখি নাই, কেন করি নাই? এই ব্যাপারে আমাকে উৎসাহ করে নাই, আমাকে শিখাই নাই, আমার মা আমাকে শিখাই নাই, আমার বাবা আমাকে শিখাই নাই। এইভাবে যখন সন্তান তার মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে, ইমামের বিরুদ্ধে যখন মুক্তাদি মামলা দায়ের করবে, ওই সময় ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিম মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সময় আমি আল্লাহ বান্দাদেরকে একা একা ডাকবো না, আমি আল্লাহ ডাকবো প্রত্যেকটা মানুষের ইমামকে নাম ধরে ধরে ডাকবো, গার্জিয়ানদেরকে ডাকবো। আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এ আমার উম্মতেরা ভালো করে শুনো, প্রত্যেকটা মানুষ হলে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহ হাসরের মাঠের মধ্যে জিগাবে আর বলবে, রে গোলাম এই বান্দা তুমি তোমার দায়িত্ব সম্পর্কে বলো, তুমি তোমার দায়িত্ব সম্পর্কে হিসাব দাও। আল্লাহ নবী যখন এই হাদিসটা শুনাইলেন, শোনানোর পর তারা সাহাবায়ে কেরামের মধ্যে একজন জবাব দিল, পয়গম্বর আপনার এই কথাটা আমি বুঝি নাই, আমার তো ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার কেউ নাই, এরপরও কি আমি দায়িত্বশীল? আল্লাহর নবী বললেন, এরপরও তুমি দায়িত্বশীল। কেমন দায়িত্বশীল? তোমার 4 হাত পায়ের দায়িত্বশীল, কারণ হাসরের মাঠের মধ্যে 4 হাত পা তোমার গুনাহ সাক্ষী দিবে। সেই কথাটাও আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাসরের মাঠের মধ্যে আমি আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গকে বলবো, নে তোর অঙ্গ প্রত্যঙ্গগুলা জবাব দিয়া দেবে, কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া কোন গুনাহ করছিলা। ওই সময় অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহে সাক্ষী দিয়া দিবে। এই যে আপনারা আসলেন মাহফিল শোনার জন্যে, কথাগুলা বোঝার জন্যে, আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনি শুনাইয়া দেন, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর কথা বলা হয়, যেই জায়গার মধ্যে আমার কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আপনার কথা বলা হয়, এই জায়গার মধ্যে যদি গুরুত্ব সহকারে আদব রক্ষা করে যদি বসতে পারে, শুনতে পারে, আমি আল্লাহ 2টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো, গোলাম তোমাকে আমি আল্লাহ তাআলার রহমত নাজিল করব তোমার উপরে, তোমাকে রহমত প্রাপ্ত বান্দা বানায়া দিব। 2 নাম্বার আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে জায়গা করে দিব। আল্লাহ নিজে বলছেন, কোরআনের মজলিসের মধ্যে আসো, কোরআনের মজলিসের মধ্যে বসো, কোরআনের মজলিসের কথাগুলা শ্রবণ করো। কার অর্ডার? আরো জোরে বলেন, কার অর্ডার? আরো জোরে বলেন, কার অর্ডার? এর বিপরীত একটা স্লোগান কাফের মুশরিক বেঈমানরা বানাইছে। তারা বলতে লাগলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, এ মানুষ ভালো করে শুনে দাও, কাফেররা তারা অর্ডার দিয়ে দিল, তারা বলে ফেললো, এ শুনো, যেই জায়গার মধ্যে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, ওই জায়গার মধ্যে হট্টগোল করবা, এই জায়গার মধ্যে আওয়াজ করবা, যাতে করে বলনেওয়ালা শুননেওয়ালা যাতে না শুনতে পারে, না বলতে পারে। এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে বসছেন আদব রক্ষা করে চুপচাপ গুরুত্ব সহকারে কথাগুলো শ্রবণ করেন। মাঝে মধ্যে যদি সুবহানাল্লাহ বলার দরকার
হয় তখন আপনারা সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, জবানকে নেক কাজে সাক্ষী বানাইবেন। মাঝে মধ্যে যদি আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার দরকার হয় স্লোগান দিবেন, নেক কাজে সাক্ষী বানাইবেন। জবানকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। হট্টগোল করা হলো কাফের মুশরিক বেঈমানদের কাজ। তারা স্লোগান দিল যেই জায়গার মধ্যে কোরআনের কথা বলা হবে ওই জায়গার মধ্যে হট্টগোল করবা, যাতে করে শুননেওয়ালা যাতে না শুনতে পারে, বলনেওয়ালা যাতে না বলতে পারে, তারা যেন বিজয় হয়। এখনও বর্তমানে কোরআনের কথা বন্ধ করার জন্যে, আল্লাহ রসুলের কথা বন্ধ করার জন্যে নবীকে কটাক্ষ করার মতো লোক আছে না নাই? কোরআনের পক্ষে যেমন লোক আছে, কোরআনের বিপক্ষে লোক, কোরআনের আওয়াজ বন্ধ করার মতো লোক আছে না নাই? এই জন্যে আমি আপনাদেরকে বলবো কোরআন বন্ধ করার মতো কোনো পরাশক্তির কোনো শক্তি নাই। আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই চেষ্টা করছে। এমনকি আল্লাহর নবীকে চতুর্দিকে ঘেরাও করে ফেললো, আল্লাহর নবীকে মেরে ফেলে দিবে। এরপর আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, নবী গো আর টেনশন করবেন না, চিন্তা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী আপনার হাতে বালু নেন, বালু নিয়ে আপনি সূরা ইয়াসিনের আয়াতগুলো তিলাওয়াত করে দেন, তিলাওয়াত করে আপনি ছিটাইয়া দেন। ছিটাইয়া দেওয়ার পর কাফেরদের চৌকের মধ্যে আমি আল্লাহ নিয়ে পৌঁছাইয়া দিব। পৌঁছাইয়া দেওয়ার পর নিরাপদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইয়া আবু বকরের দরজার মধ্যে গিয়ে দাঁড়াইয়া বলল, আবু বকর, আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলল, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি আপনার গোলাম হাজির, আপনার গোলাম আমি হাজির। এই কথা বলার পর আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর এতদিন আগে বলছিলাম, 2 থেকে 2.5 বছর আগে আমি বলেছিলাম আপনি আমার হিজরতের সাথী হবেন, এরপর আপনি এতদিন পর্যন্ত কি আপনি ঘুমান না নবী, ঘুমান না রে সাহাবী আবু বকর? আল্লাহর নবীর সাহাবী জবাব দিল, পয়গম্বর যেই দিন থেকে আপনি বলেছিলেন আপনার হিজরতের সাথী হব, এই দিন থেকে আমি আবু বকরের চৌকের মধ্যে রাতের বেলা ঘুম নাই। শুধু আমি একা তা না, আমার সন্তান আসমা প্রত্যেকটা রাত্র নাস্তা বানাইয়া অপেক্ষা করে। মদিনার সফর বড় লম্বা সফর পয়গম্বর, লম্বা সফর বড় কষ্ট হয়ে যাবে গো নবী আমার। এই জন্যে আমার ছোট্ট মেয়েটা নাস্তা বানাইয়া অপেক্ষা করে কোন সময় আমার নবী আসবে। তাকাইয়া দেখেন বলে একটা প্রাণী উট বাহনের জন্য আমি তৈয়ার করে রাখলাম। লম্বা সফর আমরা যেতে হবে গো নবী আমার। ওই উটটা আপনার মহব্বতে ওই উটটা পর্যন্ত ঘুমায় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, আবু বকর এমনটাও কি মানুষে করতে পারে? আল্লাহ নবীকে বলল, পয়গম্বর আপনার জন্য আমার জীবন কুরবান হয়ে যাক, এরপরও আপনাকে রাজি করার জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা অনুযায়ী বোঝা যায় আল্লাহ নবী বললেন, তামাম দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার মানুষের নেকের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, নেক যদি এক পাল্লায় রাখা হয়। আম্মা জান আয়েশা বলেন, নবীজি বলেছেন আমার বাবা হিজরতের রাত্রে যে হিজরত করছে এই রাতের সমান সব তাদের হবে না। আউলিয়ারা গারে উকবা ইখতিয়ার, জাহেলারা গারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরা তো সালে তো আত বেরিয়া। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা।
কোরআন হাদিসের চলো যাহা খুশি চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। শাফাআত করনেওয়ালা মালিক কে? শাফাআত করবেন কে? আল্লাহ নবী হাসরের মাঠের মধ্যে শাফাআত করবে, কেউ কারো কোনো কাজে আসবে না। ওই সময় শুধু আল্লাহ নবী আপনি আমাকে শাফাআত করবেন। শাফাআত যদি পেতে চান তাহলে আল্লাহ তাআলার নবীর আনুগত্য করার দরকার আছে না নাই? ওরে মুসলমান, আল্লাহ তাআলার কথাগুলা শোনার জন্যে, বলার জন্যে, এই কথাগুলা বন্ধ করে যাওয়ার জন্যে আল্লাহ নবীকে মেরে ফেল দিব। বাঁচানোর মালিককে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বাতি আমি আল্লাহ জ্বালাই, এই বাতি নিবানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, মানুষের নাই। অনেক চেষ্টা করেছে, আদৌ পর্যন্ত আওতিতেও পারে না, এখনও পারবে না। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলার এই কোরআনের বাতি, এই হাদিসের বাতি, আল্লাহর রসুলের এইগুলা বন্ধ করার জন্যে অতীতে চেষ্টা করেছে, এখনও চেষ্টা করতেছে কিনা বলেন? কিন্তু কিয়ামত পর্যন্ত করতে পারবে, কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি যখন কোরআনের দাওয়াত দিতে গেলেন, আপনি যখন হাদিসের দাওয়াত দিতে গেলেন, এক ইলাহের দাওয়াত যখন দিতে গেলেন, তখন আপনাকে বলতো, এ মুহাম্মদ এতদিন পর্যন্ত বড় ভালোই ছিলে, তুই এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আল্লাহ তাআলা বললেন, নবী আমার, আমি সময়ের কসম করে আমি একটা থার্মোমিটার দিয়া দেই, আমি একটা স্কেল দিয়া দেই। সময়ের কসম বলতে কি বোঝানো হয়? যেমন আপনার সময়, আপনি যদি 30 বছর হায়াত পান, আপনার 30 বছর হায়াতের কসম করে আল্লাহ বলেছে। আপনি যদি 40 বছর হায়াত পান, 40 বছর হায়াতের কসম করে আমার আল্লাহ বলেছেন। আপনি যদি 50 বছর হায়াত পান, 50 বছর হায়াতের কসম করে আমার আল্লাহ বলেছেন। আপনি যদি 60 বছর হায়াত পান, 90 বছর হায়াত পান, 100 বছর হায়াত পান, এই হায়াতের কসম করে আমার আল্লাহ বলে, তোমার গোটা হায়াতের কসম করে আমি আল্লাহ বলতেছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। 4টা গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে নাই। 1 নাম্বার গুণ হল আল্লাহর উপরে ঈমান আনা। সংক্ষেপে আমি আপনাদেরকে আল্লাহর উপরে ঈমান আনার ব্যাপারে একটু কথা বললাম। 2 নাম্বার হলো, 1 নাম্বার ঈমান আনা ইল্লাল্লাযীনা আমানু, 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল করা, নেক আমল করা, নেক আমল করা। নেক আমল কাকে বলা হয়? নামাজ পড়া নেক আমল, গুনাহ ছাড়া হলো নেক আমল, রোজা রাখা নেক আমল, পর্দা করা নেক আমল, কোরআন তিলাওয়াত করা নেক আমল, সৎ কাজের আদেশ করা হলো নেক আমল, অসৎ কাজ থেকে নিষেধ করা নেক আমল। এরে আমার বন্ধু, ও আমার পর্দার অন্তরালের মা, ভালো করে শুনো রে মা, আমার আল্লাহ বললেন নেক আমল কাকে বলা হয়। এ শুনো মুমিন মুসলমান, ও মুসাগরার মুসলমান, ভালো করে শুনে নাও। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছিল, 4টা নসিহত করছিল, এটাও একটা নেক আমল। কি নসিহত করছিল? 1 নাম্বার নসিহত হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ আমার কলিজার টুকরা সন্তান, নামাজ ছাড়বানা, নামাজ ছাড়বানা, নামাজ কায়েম করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ,
সৎ কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, লুকমান হাকিম স্পষ্ট করে বলল, ও আল্লাহর বান্দারা, লুকমান হাকিমের কথাটা আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা লুকমান হাকিমের কথাটা কেন আনলেন কোরআনের মধ্যে? লুকমান হাকিম তার সন্তানকে কত সুন্দর নসিহত করেছেন। এই নসিহত আমাদের সন্তানদেরকেও করা দরকার আছে না নাই? ওয়াজ শুনেননি না? ওয়াজ শুনতেছেন? লুকমান হাকিম তার সন্তানকে বললেন, 1 নাম্বার নসিহত বাবা, নামাজ কায়েম করবা। 2 নাম্বার নসিহত বাবা, সৎ কাজের আদেশ করবা। 3 নাম্বার নসিহত বাবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। 4 নাম্বার নসিহত বাবা, ওই সময় তুমি সবর করবা, ধৈর্য ধরবা। সৎ কাজের আদেশ করতে গেলে জেলের বই আসতে পারে, রিমান্ডের বই আসতে পারে, খুনের বই আসতে পারে, মামলার বই আসতে পারে, জেলের বই আসতে পারে। ওই সময় তুমি সবর করবা। অসৎ কাজের নিষেধ যখন করতে যাইবা, যখন দেখবা জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে যখন মূর্তি বানানো শুরু হবে, ওই সময় যখন বাধা দিবা, ওই সময় তোমার উপরে রাষ্ট্রীয় চাপ আসতে পারে, মহল্লার চাপ আসতে পারে, তোমার ইমামতি যাইতে পারে। এরপরও তুমি সবর করতে হবে, সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লুকমান হাকিম তার সন্তানকে সবরের শিক্ষা দিয়েছে। আমরাও আমাদের সন্তানদেরকে সবরের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এইগুলা হচ্ছে নেক আমল। আল্লাহ তাআলা 1 নম্বরে বলছেন ঈমান, 2 নম্বরে বলছেন নেক আমল, 3 নাম্বার আমি আপনাদেরকে বলি, 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন নেক আমলের কথা। এখানে স্পষ্ট করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নাকি নেক আমল করবে তাদের জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের কথা বলেছেন। নেক আমল করলে আল্লাহ কোথায় দিবে? জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 3 নাম্বার হলো ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। এ বান্দা, তুমি সত্য কথা বলবা, কোরআনের কথা বলবা, হাদিসের কথা বলবা, নিজেও মানবা। আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হক কথা বলার পরে বান্দা তোর উপরে জুলুম নির্যাতন আসবে, এইটা তো স্বাভাবিক কথা না, এটা অস্বাভাবিক কথা হতে পারে। এ মুসলমান, সৎ কাজের আদেশ করার কারণে আজকে কত আলেম জেলের মধ্যে আছে না নাই? অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও তারা মাজলুম হয়ে থাকবে, দিনের পরীক্ষা দিবে, সবর করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৎ কাজের আদেশ করবা, ভালো কথাগুলা বলবা, হক কথাগুলা জাতির সামনে বলে দিবা। যদি বলে দাও তাহলে এই সময় বিপদ আসতে পারে, ওই সময় তুমি সবর করবা। সবর কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবর হলো, এ বান্দা তুমি যদি সবর করতে পারো, ধৈর্য ধরতে পারো, আমি আল্লাহ ওয়াদা তোমার সাথে করেছি। এ বান্দা, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নাম্বার সবর করবা বান্দা, সবরের উপদেশ দিবা, হকের উপদেশ দিবা, সৎ কাজ করবা, নেক আমল করবা, ঈমান আনবা। এই 4টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, যাদের মধ্যে 4টা গুণ আছে তারা সফলতা অর্জন করেছে, তারা ক্ষতির মধ্যে না। ও কাফের মুশরিক বেঈমানরা, তোমরা ক্ষতির মধ্যে নাকি আমার নবী ক্ষতির মধ্যে? স্কেলটা আমার আল্লাহ দিয়েছে, স্কেলটা ফালাইয়া মাপ দাও। ঈমান হলা হলেন আমার নবী, কথা বলো ঠিক কিনা? আমলওয়ালা হলেন আমার নবী, হকের দাওয়াত দেনওয়ালা সবচেয়ে বড়
দাঈ হলেন আমার নবী। আল্লাহর দাঈ ইলাল্লাহ, সবচেয়ে বড় দাঈ ইলাল্লাহ হলেন আমার নবী। 3 নাম্বার, 4 নাম্বার হলো, 1 নাম্বার হলো ঈমানওয়ালা, সবচেয়ে বড় ঈমানওয়ালা হলো আমার নবী। 2 নাম্বার হলো সবচেয়ে বড় নেক আমল করনেওয়ালা হলো আমার নবী। 3 নাম্বার হলো দাঈ, সবচেয়ে হক কথা ভালো কথাগুলা বলার সবচেয়ে বড় দাঈ হলেন আমার নবী। 4 নাম্বার হলো এত ধৈর্যের পাহাড় আমার নবীকে তায়েফের মাঠের মধ্যে মারে। এরপরে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী গিয়া বললেন, পয়গম্বর আপনি একটু বদদুয়া করে দেন, যারা নাকি তাদের নবীর চেহারাকে লাল করে দেয় রক্তের দ্বারা, আপনি এদের জন্য একটু বদদুয়া করে দেন। আমার নবী একটু বদদুয়া করে দিলেন না। তায়েফের মাঠের মধ্যে আমার নবীজির রক্ত জড়াইছে, এরপর আমার নবীজি বদদুয়া করলেন না। আমার নবী সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। এই জন্যে আমরাও 60টা গুণ অর্জন করতে যদি পারি, আল্লাহ তাআলা ওয়াদা করেছে, রে গোলাম আমি আল্লাহ তাআলা বলছি সফল হলো তারা 60টা গুণ যাদের মধ্যে আছে, ব্যর্থ হলো ক্ষতির মধ্যে হলো তারা 60টা গুণের মধ্যে কোনো একটা গুণ নাই যারা। আল্লাহ তাআলা যেন আপনি আমাকে 60টা গুণ অর্জন করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আরো আস্তে করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হয়তো অল্প মানুষ হোক, 2-3টা মানুষ হোক, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ অনেক মানুষই হয়েছে। হুজুর আইসা পড়ছে, বয়ান ছেড়ে দিব, এখন আপনাদের সামনে আলোচনা করবে। আমারও আলোচনা শেষ, আমিও ফিনিশিং দিচ্ছি। আল্লাহ তাআলা প্রথমত বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছে সময় ফুজির কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই ক্ষতির মধ্যে আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। 60টা গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে নাই। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? এটা মুখস্থ করলেন। 1 নাম্বার। 2 নাম্বার নেক আমল। 2 নাম্বার আরো জোরে, ওই সেনারে কোন সে মার্কা। 3 নাম্বার হলো হক কথা বলা, কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা। বললে বিপদ আইব কিনা বলেন? মা বিপদ আইবই, দেখেন না কারা কারা আছে, বিপদ আইবই, স্বাভাবিক। এরপর আল্লাহ তাআলা বললেন 4 নাম্বারে তুমি ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। সবচেয়ে বেশি সবরের পরিচয় দিছে আমার নবী। সবচেয়ে বড় ঈমানওয়ালা হলেন আমার নবী, সবচেয়ে বেশি আমলওয়ালা হলেন আমার নবী, সবচেয়ে বেশি হক কথা বলনেওয়ালা হলেন আমার নবী। আল্লাহ তাআলা নবীর আদর্শ মাইনা যে কথাগুলা বলছি, আমাকে আগে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনও যারা বাড়ির মধ্যে আছেন, আপনারা তো মনে করছিলেন যে এলাকার হুজুর, একটা কথা আছে 3 জায়গার মধ্যে মূল্যায়ন পাওয়া যায় না। একটা হইল আপনার বউর কাছে মূল্যায়ন পেতেন না, যত বড় ভিসা বই হন। তুমি কি সাঁতার ফির হইলা? গত কয়েকদিন আগে দেখলাম আকাশে দা উইরা গেছে একজন ফির। আরে তুই যারা দেখছিলে এটা তো আমি ওই এর লিগে কোমরটা বাঁকা ছিল। এটা হলো গড়। 2 নাম্বার হলো আপনি মা বাবার কাছে এলাকার মধ্যে। 3 নাম্বার হলে যেখানে থাকেন এখানে, যেখানে থাকেন এখানে। কত কয়েকদিন আগেও, 2 দিন আগে সম্ভবত, হাজার হাজার মানুষ ছিল, ওখানেও আলোচনা, সামনেও মাহফিল আছে, এরপরেও মাহফিল আছে। আমরা দিনের কথা বলতে আসি। আমাদের কাজ হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যা জানো তুমি পৌঁছায়া দাও, এটা হলো আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা এই দায়িত্ব থেকে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আমলের নিয়তে কবুল করুক। এই মুহূর্তে আল্লাহ তাআলার এক বান্দা, কোম্পানিগঞ্জের ইমাম সাহেব হুজুর, মুরগা বাজারের হজরত, খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। হুজুর আসছেন এই সমস্ত লোকদের কাছ থেকে